আমরা আসছি যমুনা নদীতে গোবিন্দাসী এলাকায়। আসেন আপনাদের দেখাবো এলাকাটা। আচ্ছা, আমরা এখানে আসার পরে জানতে পারলাম এখানে যেহেতু আপনার ফাঁকা জায়গাগুলো দেখতেছি নদী ভেঙে গেছে আর কি। এখানে অনেক বাড়িঘর ছিল, এলাকার মানুষের কাছ থেকে আমরা শুনলাম আর কি। এখানে অনেক বাড়িঘর ছিল, আপনার ওই পর্যন্ত বাড়িঘর ছিল। তারপর আস্তে আস্তে ভেঙে গেছে। এখানকার মানুষগুলা ওইদিকে যে বাড়ি বানাইছে, তারপরে এখান থেকে দেখেছেন আপনার বেড়িবাঁধগুলো তৈরি করে দিয়েছে সরকার থেকে। এখন তো আসলে বর্ষাকাল না, যখন বর্ষাকাল থাকে তখন আপনার এই পুরাটাই আপনার পানি দিয়ে ভরা থাকে। এখনো পানি আছে কিন্তু আবার চর জায়গা গেছে। যখন আমরা ওই মাথায় দাঁড়াবো, ওই মাথার থেকে ওই মাথা পর্যন্ত খালি পানি আর পানি, মানে আপনার চোখে আর অন্য কিছু ধরবে না। এখন ঠিক দুপুর 1টা, তাপমাত্রা 33°C, কিন্তু তাপ অনুভব তুলনামূলক অনেক কম লাগছে। দেখতে পাচ্ছেন এটা বালুর বস্তা দিয়ে ভরা। নদী ভাঙন ঠেকাতে আমরা এখান দিয়ে আসলাম যখন, তখন এক মুরব্বীর কাছে শুনতে পেলাম এই রাস্তাটা পাকা ছিল। পাকা থাকার কারণ এটা আপনার গোবিন্দাসী বাজার চলে গেছে বরাবর এই পাকা রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা নদীর কারণে ভেঙে গেছে। এখন দেখেন এখানটা বেড়িবাঁধ করে দিচ্ছে। তো ওইদিকে রাস্তা ঠিক আছে, কিন্তু এইদিকে পুরাটাই ভেঙে গেছে। সত্যি কথা বলতে কি, এখানে আসার পরে আমি মুগ্ধ হয়ে গেছি, মানে এই আপনার এই জায়গাটা দেখে। আপনারাও যদি এখানে আসতে চান অনেক হ্যাপি হবেন। আর এখানকার ভিউটা অস্থির, মানে দেখার মতো, অসাধারণ এক কথায় যাকে বলে। মানে দেখতেই মন চাইতেছে, যেদিকে তাকায় এদিকে তাকায় থাকতেই মন চাইতেছে, মানে বলার মতো না। আপনারা এখানে আসেন, মজা পাবেন, ভিউটা খুবই সুন্দর। এখানকার মানুষগুলো দেখতেছি আপনার যেরকম রিক্সে থাকে, তারপরেও আপনার এদের মনের ভিতরে একটা আনন্দ আছে। কত সুন্দর জায়গা এখানে। আপনার এখানকার ছেলে মানুষরা সব এখানে নদীতে গোসল করে, বাড়িতে টিপুল সেটা সত্ত্বেও নদীতে এসে গোসল করে। এটা একটা এদের একটা আনন্দ আমরা দেখলাম। দুপুর টাইম তো এখন সবাই গোসল করতেছে। সত্যি কথা বলতে কি জানেন, এখানকার মানুষগুলা খুবই কষ্টের ভিতরে আছে। আপনার যে জায়গাটায় আমি দাঁড়িয়েছি, এই জায়গাটা আপনার এখান দিয়ে পুরাটাই বাড়ি ছিল, প্রচুর বাড়ি ছিল, কিন্তু নদীর কারণে আপনার বাড়িগুলো ভেঙে গেছে। তার জন্য তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। অনেকে কেউ আত্মীয় বাড়ি চলে গেছে, আপনার কেউ জায়গা নতুন করে কিনছে। তারপরেও আপনার এখানকার মানুষের মনের ভিতরে একটা আনন্দ থেকেই যায়, কারণ আপনার সৌন্দর্যের কোনো শেষ নাই এখানে। দেখার মতো জায়গা। যে জায়গাটা দাঁড়াইছি এটা এখন আপনার ক্রিকেটের মাঠ হয়ে গেছে। ক্রিকেট খেলার মতো একটা পরিবেশ হয়ে গেছে, এখানে খেলা যায়। মানে ব্যাডমিন্টনও খেলা এখানে দেখতেছি, অন্যান্য বিভিন্ন ধরনের খেলাধুলা করে এখানে। কথাই শেষ, আপনার অসাধারণ একটা ভিউ। এখানে নদী একদম শুকিয়ে বড় মাছের মতো হয়ে গেছে। এখানে এলাকার ছেলেরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি খেলে থাকে। বিকেল সন্ধ্যার দিকের পরিবেশ আপনাকে ব্যাপক মুগ্ধ করবে, একদম অসাধারণ। এই ছিল আজকের ভিডিও হোস্ট করেছেন আমিনুর ইসলাম এবং কো-হোস্ট হিসেবে ছিলাম আমি, আতিয়া আফিফা। ভিডিওটি তৈরি করেছেন মুন্না রেহমান। সাথে থাকার জন্য ধন্যবাদ।